সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 9:45, আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো পুজোর জোগাড় করছি, পুজো দিচ্ছি। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আমার ভিডিওতে ভীষণ কপিরাইট হচ্ছে, তো এর জন্য ভিডিও বানাতেও আমার ভয় লাগছে। তো চলো পুজোটা দিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। বাইরেটা তো দেখো, বৃহস্পতিবার হলে অনেক ফুল থাকে, আর ওই সমস্ত ফুল দিয়ে সাজালে কত ভালো লাগে দেখতে। দেখো পুরো সিংহাসন ভরে গেছে। সিংহাসনটা তো আমার এমনিই ছোট, তার মধ্যে অল্প ফুলেই পুরো ভর্তি হয়ে যায়। দেখো উপরে রয়েছে লোকনাথ বাবা, শিব, এখানে রয়েছে কালী মা, ওখানে বড় কাছারির ঠাকুর, এখানে রাধা কৃষ্ণ সমস্ত রয়েছে। তো সকাল সকাল মনটা একদম ভালো হয়ে গেল। তো চলো এবার বাদ বাকি কাজ সারা যাক। ওইদিকে তোমাদের দাদাভাই ভাত বসিয়েছি, সেটাও দেখাচ্ছি। চলো ওখানে কালকে তরকারি আছে, তরকারি করতে হবে না। আর ওখানে তোমাদের দাদাভাই ভাত বসিয়ে দিয়েছে, পাতা দিয়ে, তেজপাতা দিয়ে, যা পাচ্ছে তাই উনানে দিচ্ছে। ওয়েদারটা তো বেশ ভালো, মেঘলা আর হাওয়া চালাচ্ছে। এখনো তো আছে বলো তেজপাতা? আর আমার তো কয়দিন ভিডিও বানাতেই ভয় লাগছে, খালি 2 দিন পর পর পুরো কপিরাইট পড়ে গেছে। কোথায় গান হচ্ছে কে জানে, আমি শুনতে পাইনি, হয়তো কোম্পানি শুনতে পাচ্ছে। তো ওই ভয়ে ভিডিও বানাতেই ভয় লাগছে। তো চলো, ছেলের জ্বর, ছেলের শরীরটা ভালো নেই, তো 2 দিন ধরে কিছু খাইনি। তো এখন বললো কি মা খিদে পেয়েছে, এবার কতটা খেতে পারবে আমি তা জানি না। ভীষণ জ্বর ছেলেটা, সেই সোমবার থেকে স্কুলে যেতে পারছে না, পড়তে যেতে পারছে না। এখন একটু ভালো লাগছে বাবা? ভালো লাগছে না? নিজেই বলছে মা স্কুলে যাব, নাহলে হোমওয়ার্কগুলো কি করে পাবো বলো। আবার নিজেই বলছে না, মনে হয় অতক্ষণ বসতে পারবো না। আবার বলছে মা পড়তে যাব, সেটা বলছে, ইচ্ছা আছে কিন্তু সাহস পাচ্ছে না, অতক্ষণ বসতে পারবে না, দুর্বল হয়ে গেছে শরীরটা একদম। চলো ওঠো বাবা, চলো কিছু একটু খাইয়ে দিই। 2 দিন ধরে পেটে কিচ্ছু নেই, একদম খেতে ইচ্ছা করছে না, কিছু খাচ্ছে না, শুধু ওই হ্যাপি বিস্কুট হয়তো 2টো খাচ্ছে জল দিয়ে, ব্যাস ওইটুকু খেয়েই খালি ওষুধ খাচ্ছে। এই জ্বরটা খুবই খারাপ, 3-4 দিন হয়ে গেল। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। চলো, ঘরের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি এই বাইরে ঠাকুরতলা রয়েছে, এখানে গিয়ে জল দেবো তুলসী তলা। তুলসী গাছটা কত বড় হয়ে গেছে, আর মঞ্জুরিগুলো দেখো পুরো শুকিয়ে গেছে। অন্যদিনে বৃহস্পতিবার অনেক সকাল সকাল পুজো দেওয়া হয়ে যায়, আজকে দেরি হয়ে গেছে। তুলসী বৃন্দাবন, তুলসী নারায়ণ, তুলসী বৃন্দাবন, তুলসী নারায়ণ।
কি গো তোমার হলো? হ্যাঁ কটা বাজে? আরে বললাম অরিজিৎ কোথায়? অরিজিৎ বাড়িতে, ঘরে। হয়ে গেছে ভাত? দেখি শক্ত আছে এখনো। রোজ ভাতে জাল দিচ্ছে, তাও জানে না ভাত হয় কি হয় না। অবশ্য আমি থাকলে জিজ্ঞাসা করে, একা থাকলে একার মতন করবে। অরিজিৎকে একটু দেখ ভাই, তোর জন্য ওর জ্বরটা হলো। 3-4 দিন ধরে ছেলেটার অবস্থা একদম খারাপ। যেই ছেলেকে ঘরে আটকে রাখা যায় না, সেই ছেলে এখন সারাক্ষণ বিছানায় শুয়ে আছে। যদি বলি যে একটু বাইরে খেল, বলে কি না মাথা ঘোরে। কি করবে বলো তো? ডাক্তার দেখাবে? জ্বরটা তো কমই আছে, কিন্তু ভীষণ দুর্বল হয়ে আছে শরীরটা। হ্যাঁ, মৌসুমির জুস নিয়ে আসবে, তারপর তো খাওয়াবো। আগে লেবু খেতে খুব ভালোবাসতো, এখন অত ভালোবাসে না। কি আনন্দ বল, স্কুলটা ছুটি হয়ে গেল। হ্যাঁ বলেন কি? বলবো কি, একটুখানি ছেলে পাড়া শাক তুলবো, আর জুতোটা পায়ে দিয়ে আসি। শাকগুলো কাটা হয়ে গেছে, শুধু পাতাগুলো নেব, শুধু পাতাগুলো নেব। খুব আবার কাটা হয়ে গেছে, কি বড় বড় কাটা। ছেলেটাকে একটু রস করে খাওয়াবো, গায়ে রক্ত টক্ত নেই মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ডাল শুদ্ধ উঠে এসছে গো বন্ধুরা। হ্যাঁ ওটাও নিয়ে নাও। আছে ওইদিকে কচি কচি রয়েছে, একটু কাকাকেও খাওয়াবো, একটু তোকেও খাওয়াবো। হ্যাঁ আমার গায়ে শক্তি আছে। আছে তোর গায়ে শক্তি? কয়দিন আগে তো শক্তি, কদিন আগে লেতিয়ে পড়েছিলাম, তখন জ্বর ছিল। ভালো করে খাও। বাহ বাহ, একটু লেতিয়ে পড়ছিলাম আমি। আছে ভেতরে ভেতরে কচি কচি শাক আছে, সিদ্ধ করে জল করে খাও। সবার গায়ে এত এত রক্ত হবে। মশাই তো খেয়ে নিল। বলো। বাবুকে একটা বিস্কুট এনে দিবি রে? দাও। একটু এনে দে না, কিছু খেতে পারছে না, বলছে অরিও নিয়ে আসলে তবে খেতে পারবে পুরোটা আর খাবে। এই কি গো, 10 টাকা দাও না। খুঁজতে গেলাম পাইনি, ব্যাগ কোথায় রেখে দাও গো? পকেটেই আছে। কোন পকেটে? মানি ব্যাগটা কোথায় লুকিয়ে রেখে দেয়, সামনাসামনি রাখে না, যদি চেপে টেপে দিই। দাও তাড়াতাড়ি। হ্যাপি বিস্কুট আছে, খাবে না বলছে, অরিও দিলে পুরো খাবে। দেখা যাক যদি যায়, পেটে যায়। এনে দে বাবু একটু। এই ভাত বারো তাড়াতাড়ি বেরাবো। বেড়ে দিচ্ছি। কটা বাজে? ওইটা নাকি বাসি ভাত, ওখানে তো ওইদিকে হাড়ি আছে। তোমাকে খেতে আগে দিয়ে দিই, তোমাকে খেতে দিয়ে তারপরে ভাতটা বের করবো। তরকারি করেছি সকাল সকাল, দেখো কাঁচা লঙ্কা দিয়ে। কিরকম তরকারি? ভটকানি তরকারি। তরকারি করেছি আর রুটি করে দিয়েছি, খেয়ে কেটে পড়ো আস্তে করে। এই রুটি তরকারিটা খেতে পারতো না বলো ছেলে? জ্বরের মুখে 3টে দাও। জ্বরের মুখে ভালো লাগছে না, কি করবে? কিছুই খেতে চাইছে না। এটা খেয়ে নাও, তো আমি ভাতটা নিয়ে আসি। আসো দেখি, আসো। হয়ে গেছে? ফ্যান ধরে গেছে? তুলে নেবো? হ্যাঁ তুলে নাও। আচ্ছা, তরকারিটা উনানে বসালে গরম হবে না। ওইটা না বসিয়ে রাখলাম, ফ্রিজ দিয়ে বার করেছি, ঠান্ডাটা তো কেটে যাবে। গ্যাসে গরম করে দিচ্ছি। তুলে নিয়ে আসো দাদাই। তুমি খেতে থাকো, গরম হয়ে যাবে, ততক্ষণ গুছিয়ে দেবো। উচ্ছে আলু ভাজবো একটু বেলায়। আর কুলেখাড়া শাকটা করবে না? হ্যাঁ, কুলেখাড়া শাকটা করবে। কুলেখাড়া শাকটা একটু সিদ্ধ করবো, তারপরে তোমার করবো। উচ্ছে আছে, উচ্ছে আলু একটু ভাজবো। কালকে কি এক তরকারি ভাত খাচ্ছ? এটা কোথায় গেল রে, এখনো আসছে না কেন? অরিও পেয়েছিস? একটা ব্ল্যাক কালারেরও বেরিয়েছে, সেটাও তো ভিতরে ব্ল্যাকই না? চলো যাই দেখি। এ বাবা কেন, পুরো খাবে তো?
পরে কেন? আমি তখন তোমায় বলেছিলাম যে একটু পরে আনতে বলবে, তুমি তাও এখন বানাবে। আচ্ছা ঠিক আছে, একটু পরেই খাও। আর আচ্ছা ঠিক আছে। এই সারাক্ষণ বিছানায় শুয়ে আছে জানো, একদম পেতে গেছে। এই মায়ের কাজের কথা টুম্পা কি বললো? কালকে গেছিলে? গেলাম তো, হ্যাঁ। বললো তো পুরুষের সঙ্গে কথা বলেছে তো 1 তারিখে করবে। 1 তারিখ মে মাসে। আর ওরা ফ্রিজ কিনেছে একটা। তাই? হ্যাঁ, নতুন ফ্রিজ দরকার ছিল ওদের একটা। কবে থেকে বলছিলাম কেন কেন একটা ফ্রিজ কেন, ওদের একটা দরকার ছিল। এক কাঁড়ি কাঁড়ি খাবার করে করে নষ্ট হয়। কবে দিয়ে বলছি, খুব ভালো হয়েছে কিনেছে। টিভি বলে বলে টিভি হলো, তারপরে এখন ফ্রিজ কিনেছে। আর কি দরকার এখন? হয়ে গেছে, এখন পরিপূর্ণ হয়ে গেছে। জমি দরকার, এখন জমি, ঘর জমি দরকার। সত্যি কথা, আমাদের বন্ধুরা আমরা ভাড়া থাকি, আমার যাও ভাড়া থাকে, আমিও ভাড়া থাকি, মানে আমাদের জমি দরকার, ঘর দরকার। শ্বশুর তো কিছু করতে পারেনি, খুব ভালো কাজবাজ করেছে কিন্তু ভবিষ্যতে কিছু করতে পারেনি, তো আমরাই খেটে করতে হবে নিজেদেরকে। তো আমরা একটা কিনেছি, কিন্তু যা এখনও কেনেনি। অবশ্য চাপ নিচ্ছে না হয়তো ওর মেয়ে বলে, তাই নাকি? ছেলে নেই তো, ওর 2টো মেয়ে বিয়ে হয়ে যাবে, ওর জন্য হয়তো ও চাপ নিচ্ছে না। আর আমার তো একটা ছেলে, ওকে একটু ভবিষ্যতে না করে দিয়ে গেলে তো পরে গালাগালি করবে যে বাবা মা কিছু করে দিতে পারেনি, তাই তো? একটু তো করে দেওয়া দরকার। তো আমরা খুব পারি না, ছোটোখাটো করে একটা করেছি, সে অনেক দূরে। তো সেটাও একদিন শেয়ার করব, যাওয়া হয় না, এত দূরে জমিটা রয়েছে, তো ঘুরতে যাওয়াও হয় না, গেলে শেয়ার করব। তো চলো। কি গো, তোমার দোকান যেতে গিয়ে আবার কি হলো? আম কমে গেল? এ রবি, তুই ওটা নিয়ে রাস্তায় বসতে পারিস। এ রবি, তুই ওটা নিয়ে রাস্তায় বসতে পারিস কিন্তু, বুঝলি? সারাদিন অনেক ইনকাম হয়ে যাবে, বলো? যা ছিল তাই তো আছে। এই 11টা বাজে, যাও তাড়াতাড়ি। তো পাম লাগবে না, আমি দেখি বুঝ বুঝ করে বেরিয়ে যাচ্ছে। ওর গায়ে জোর নেই, জ্বর হয়েছিল, দুর্বল শরীর এখন। যাও রাস্তায় দোকানে দিয়ে দেবে। প্রেশার নেই ওতে। কেজি নেব 2-2.5 কিলো না? এইগুলো এখন তাও ভালো, নাহলে নতুন আলু সে কেমন গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। কিন্তু এখন যে এটা খাওয়া করে ভালো লাগে। বেশি বড় বড় দেখে নিও না, বড় ছোট মিশিয়ে নি। আলুওয়ালাকে ফেমাস করে, ভাইরাল আলুওয়ালা। দেখে দিই, এখানটা মাথা নিয়ে আয় দেখি। একটু পরে গরম জল, আজকে ওয়েদারটা ভালো নেই, গরম জল করে স্নান করিয়ে দেবো। খালি মাথা ব্যথা বলছে। ছোট বাচ্চাদের মাথা ব্যথা হয়? কোনখানটা ব্যথা করছে বাবু বেশি? হ্যাঁ, ওই জায়গাটা, আর কোথাও না? গাটা হালকা গরম আছে, একবার গরম হচ্ছে একবার ঠান্ডা হচ্ছে। কি হচ্ছে, ঠোঁটটায় টান ধরছে? এখানটা তো লাল ফেটে গেছে, জি দেখি, ফেটে লাল হয়ে রয়েছে, রক্ত বেরোচ্ছে রে, অনেকটা ফেটে গেছে। ঠাম্মি নিচে এসেছিল। এসছে, ঠাকুর তলায় জল দিচ্ছে। এখনো আছে? হ্যাঁ, দরকার আছে তোমার? দেখছিলাম। ওই তো মুখ বাড়িয়ে বলো, ওখান দিয়ে দেখো, দেখা যাচ্ছে। পরে বলছি। আচ্ছা, ওআরএস আনতে দিয়েছি, রবি দাদাকে দিয়ে নিয়ে আসলে খাবে। তার সঙ্গে ওয়াদরও আসবে। গাটা হালকা গরম আছে। চুম্বকে তো সোনা চিপকে নেয়। সোনাতে আবার চুম্বক চিপকায়? টিপবো।
বাবু হুম। জল পট্টি দেওয়াতে আরাম লাগছে? আরাম লাগছে একটু? পুরো রুমালটা গরম হয়ে গেছে। একটু কিছু খাবে বাবা? অল্প একটু ওআরএসের জলটা খাও। না। কালকে ডাক্তারখানায় নিয়ে যাব। না। কেন? হুম। 2টো ইঞ্জেকশন দেবে, ঠিক হয়ে যাবে।